জয় গুরু। আজ যে কথাটা আলোচনা করব সেটা হলো, যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমাদের কি করা উচিত। তো প্রথমেই বলে দিই, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছো যারা, তারা খুব ভালো করেই জানো যে ঠাকুর প্রতি পদক্ষেপে আমাদেরকে কিভাবে সাহায্য করে চলে। আর যারা দীক্ষা নাওনি তাদের জন্য এই ভিডিওটা। দেখো, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি না যে কি করব বা কি করা উচিত। তখন অনেক ভুলভাল চিন্তা আমাদের মাথার মধ্যে ঘোরে। তো তখন আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় যে বীজমন্ত্র আমাদের দেওয়া হয়, সেই বীজমন্ত্র যদি আমরা ঠিকভাবে জপ করি তাহলে অবশ্যই ঠাকুর আমাদের প্রার্থনা শুনবেন। যেমন মহাভারতের দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করা হয়, যখন সে কৃষ্ণকে ডাকছিল এবং পরে যখন সে কাপড়টা ধরেছিল, তারপর যখন কাপড় ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডাকলো, কৃষ্ণ কিন্তু তখন তার কথা শুনেছে এবং দ্রৌপদীকে বাঁচানোর জন্য এসেছিলেন। তাই আমাদেরকেও নিজেদের ঠাকুরের ওপর নির্ভর করে নিজেদের সব কিছু ছেড়ে ঠাকুরের ওপর একনিষ্ঠভাবে আমাদের ঠাকুরকে ডেকে যেতে হবে। তাহলে ঠাকুর ঠিকই আমাদের কথা শুনবেন। একদম ভক্তিভাবে নিজেদেরকে উজাড় করে দিতে হবে তার কাছে। তাহলে ঠাকুর আমাদের সবসময় বিপদে আপদে আমাদের সাহায্য করবেন। জয় গুরু সবাইকে।